জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, মিসলেনিয়াস প্রিলিমসের রেজাল্ট যখন প্রথম প্রকাশিত হয় তখন আমি জিনিসটা খেয়াল করিনি, খুব তাড়াতাড়ি দেখেছিলাম বলে। পরে যখন সফল পরীক্ষার্থীরা আমাকে রেজাল্টের যে স্ক্রিনশট পাঠাতে শুরু করেন এবং তাদের সাফল্যের কথা বলেন, তাদের নাম যে মেরিট লিস্টে উল্লেখ রয়েছে এটা দেখিয়ে, তখন জিনিসটা আমার খেয়াল হয়। এবং খেয়াল হয় এটাই যে মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্টে পরীক্ষার্থীদের রোল নাম্বারের পাশাপাশি তাদের নাম এবং তারা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। আমার মনে হয় পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমসের রেজাল্টের ইতিহাসে এই ঘটনা প্রথম। আপনারা যদি এর আগে 2019 এবং 2018 দুটো বছরের মিসলেনিয়াস প্রিলিমিনারি রেজাল্ট দেখেন, তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সেই রেজাল্টে প্রিলিমিনারিতে যারা কোয়ালিফাই করেছিল শুধুমাত্র তাদের রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, তাদের নাম বা তাদের ক্যাটাগরি কিন্তু কিচ্ছু উল্লেখ করা হয়নি। পাশাপাশি আপনারা যদি বিগত বছরে WBCS 2022, 2023 বা 2021 এবং পূর্ববর্তী সময়ের রেজাল্ট দেখেন, সেখানেও দেখবেন প্রিলিমিনারি রেজাল্টে কিন্তু শুধুমাত্র রোল নাম্বার উল্লেখ করা ছিল, কোনো পরীক্ষার্থীর ক্যাটাগরি বা কোনো পরীক্ষার্থীর নাম উল্লেখ করা ছিল না। শেষে অবশ্য কাট অফে আলাদা ক্যাটাগরি দেওয়া থাকতো যে এক একটা ক্যাটাগরির কাট অফ কত, কিন্তু যারা পাস করেছেন তারা কে কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত এটা কিন্তু দেয়া থাকতো না এবং তাদের নামও দেয়া থাকতো না, শুধু থাকতো রোল নাম্বার। কিন্তু এবারে পাবলিক সার্ভিস কমিশন এই যে সিদ্ধান্তটা নিয়েছে যে তারা প্রিলিমিনারি রেজাল্টের সময় থেকেই পরীক্ষার্থীর নাম এবং তার ক্যাটাগরি উল্লেখ করে দিচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এবং পাশাপাশি একটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত। আমার মনে হয় যে অতীতে কোনো পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমসের রেজাল্টে অন্তত, মানে যে সমস্ত পরীক্ষাগুলো 3টে ধাপের পরীক্ষা, প্রিলিমস, মেন, রিটেন এবং ইন্টারভিউ, তার ক্ষেত্রে আমার মনে হয় এরকম কখনোই হয়নি। এইটা প্রিলিমসের রেজাল্টের ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে প্রথম। এবং এই উল্লেখযোগ্য পদক্ষেপ পাবলিক সার্ভিস কমিশন নিয়েছে বলেই কিন্তু দেখা গেল যে কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশন যে একজন পরীক্ষার্থীকে তার ক্যাটাগরির জন্য তারা স্ক্রুটিনি করে এবং ভালো করে দেখে তার ক্যান্ডিডেচারকে চিরন্তনের জন্য বাতিল করে দিল মিসলেনিয়াসের ক্ষেত্রে, সেটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে যেহেতু প্রত্যেক পরীক্ষার্থীর নাম এবং তার পাশাপাশি তার ক্যাটাগরি উল্লেখ করা আছে। আমার মনে হয় যে ভবিষ্যতে স্বচ্ছতা রক্ষার স্বার্থে এইভাবে প্রিলিমিনারি থেকেই, সেটা ভবিষ্যতের WBCS প্রিলিমস বা WBCS মিসলেনিয়াস প্রিলিমস ক্লার্কশিপ সবার ক্ষেত্রেই প্রত্যেক পরীক্ষার্থীর নাম এবং তার ক্যাটাগরিটা উল্লেখ করে দেওয়া উচিত রোল নাম্বারের সাথে, এবং সেটা করলে সুবিধা হবে। অবশ্যই তার জন্য পরীক্ষাগুলো হওয়া, তাদের ফর্ম ফিল আপ এবং তাদের ডিটেল নোটিফিকেশন সবকিছু আসা দরকার, সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক। আরও একটা কথা আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে যে এই যে মিসলেনিয়াস পরীক্ষা, সেটার ভ্যাকেন্সি আমরা সবাই যেটা জেনেছিলাম যে মোটামুটি 650-700 মতো থাকবে, সেখানে এখন যেখানে পাশ করানো হয়েছে 10,000-এর অধিক ক্যান্ডিডেট, সেখানে ভ্যাকেন্সির পরিমাণ কত থাকতে পারে? দেখুন, আমরা সাধারণত জানি যে পাবলিক সার্ভিস কমিশন যতগুলো ভ্যাকেন্সি যতজন পরীক্ষার্থীকে আর কি পাশ করায়, ঠিক আছে, ততগুলো তো ভ্যাকেন্সি থেকে কম থাকে, এবং সেটা কত না, যতটা ভ্যাকেন্সি থাকে তার 9 গুণ বা 10 গুণ যে পরীক্ষার্থী রয়েছে তাদেরকে পাশ করানো হয় এখানে। সুতরাং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে 900 বা 1000-এর আশেপাশে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত, কারণ বিগত বছরের রেজাল্টগুলোতে দেখেছি যে যা ভ্যাকেন্সি থাকে তার 9 গুণ বা 10 গুণকে যে কোনো পরীক্ষার প্রিলিমসের ক্ষেত্রে ডাকা হয়ে থাকে। সেখানে এবার যখন দেখা গেল যে পরীক্ষার্থী 10,000-এর ওপর পাশ করেছে, সুতরাং এটা আশা করাই যায় ভ্যাকেন্সির পরিমাণ নিশ্চয়ই 650 বা 700 নেই, সেটা বেড়ে হয়তো আর কি দেখা যাচ্ছে 900 বা 1000 হয়েছে। এবং যদি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আর কি একটা সুখবর। সেটা যখন এই পরীক্ষাটার একেবারে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে তখন আমরা সেই রেজাল্টে দেখতে পারবো, এবং আমার এই অনুমান কতটা সঠিক ছিল সেটা সেই রেজাল্টের মধ্যে দিয়ে পরিস্ফুট হবে। অবশ্য তার আগে এই পরীক্ষার দুখানা ধাপ আছে, একটা হচ্ছে মিসলেনিয়াস মেন পরীক্ষা আর একটা হচ্ছে মিসলেনিয়াসের ইন্টারভিউ। আমি মেন পরীক্ষার ডিটেল স্ট্র্যাটেজি যেটা রয়েছে সেটা অবশ্যই আমার এই চ্যানেলে শেয়ার করবো। আগামী মাত্র আর কয়েকদিন সময় আছে সেই সময়, তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে দিন। আর যদি কেউ মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আর আজকে আমি সকালে কমিউনিটি সেকশনে যে পোস্টটা করেছি বা পোস্ট সেকশনে যে লেখাটা দিয়েছি, সেখানে দেখবেন দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেক পরীক্ষার্থী সেই দুটো ভিডিওর লিঙ্ক মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলে
যোগাযোগ করুন, তাহলে কিভাবে আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি সেটা স্পষ্ট হবে। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন। ভালো থাকবেন।